হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটা আমার বেটুর বার্থডে যেদিন হয়েছিল সেই দিনের সেই দিন আমরা কিভাবে বার্থডে সেলিব্রেশন করেছিলাম সেই ভ্লগটা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সবার আগে দেখো আমি এখানে ময়দা মাখছি। তো ময়দা মাখছি আর আত্মীয় স্বজনদের কিন্তু কিছু কিছু বলা হয়েছে, মানে সেরকমভাবে অত বলা হয়নি। তবে যাই হোক, এইদিকে কিন্তু ঘুগনি তবে রান্না করছি আমি, দেখতে পাচ্ছ এই কড়াইয়ের মধ্যে এক কড়াই দিয়েছি, ওই কড়াইয়ের মধ্যে এক কড়াই, মানে 2 কড়াই ঘুগনি রান্না করছি। তো একাই হাতে সব কিছু করা, বুঝতেই পারছো কেউ নেই, যেহেতু নতুন বাড়িতে এইসব রান্নাবাড়ি হচ্ছে। মানে বেটুর নতুন বাড়িতে ঢোকা মাত্র বেটুর বার্থডেটা পড়েছিল দুর্গাপুজোর নবমীর দিন, তো সেই দিনের এই ভ্লগটা। তো যাই হোক, এই দিকে দেখো এই যে তোমাদের দাদাভাই আমাকে কত হেল্প করে দিচ্ছে। মানে ও হচ্ছে এখন লুচি ভাজছে আর আমি ওকে লুচি বেলে দিচ্ছি। ও না থাকলে কী যে হতো, মানে আমি নিজে হাতে এইসব করা, বুঝতেই পারছো। যাই হোক, তারপরে কিন্তু আমার দিদি ওদের ইনভাইট করা হয়েছে, ওরা কেউ আসছে না, কখন যে আসবে। তো এদিকে দেখো এই যে আমার এখন অনেক আছে লুচি বেলতে আর লুচি ভাজতে। আর সব শেষে দেখো দিদিরা চলে এসেছে। মানে এতটা রাগ করেছিলাম, দিদিকে বকাবকি করলাম, ও বলছে একটু দেরি হয়ে গেল বলে ও দেখো এখানে লুচি বেলে দিচ্ছিলো আর আমি লুচি ভাজছিলাম। তো আর একটু হলে লুচি ভাজা কমপ্লিট হবে। আর আজকে যেহেতু দুর্গাপুজো নবমীর দিন বলে সব কিছু নিরামিষ আয়োজন, মানে সব নিরামিষ, লুচি ঘুগনি পায়েস সঙ্গে ডাল ঘন্ট রসা পাঁপড় ভাজা স্যালাড এই সব দিয়েই আজকে বেটুর বার্থডেটা সেলিব্রেশন করা হয়েছিল। আর আমি বলি কি, বাচ্চার জন্মদিন হলে না এই নিরামিষের আয়োজন করো, সব থেকে ভালো হয়। তো যাই হোক, আমরা এটাই করেছি বেটুর বার্থডেতে। এর আগের বছরগুলোতে প্রতি বছর আমরা সেই বড় ধুম করে গ্রামের লোকজনদের বলে সবাইকে খাওয়াই আর কি, কিন্তু এই বছর সেরকমভাবে হচ্ছে না। তো তারপরে বৌদি মা এসেছে। আর এদিকে দেখো বার্থডের কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আর এদিকে কিন্তু বেটু কিন্তু রেডি হয়ে গেছে এখানে কেক কাটিং করার জন্য। আর এইদিকে সমস্ত কিছু আয়োজনও কমপ্লিট। আর যেহেতু আমার দাদা মা সবাই এসেছে, আর সেরকমভাবে বেশি তো ইনভাইট করিনি, শুধু দিদিদের বাড়ি, দাদাদের বাড়ি আর এই যে আমার বাবার বাড়ি। তো এদিকে দেখো সব বাচ্চা বাটিরা এসেছে, গ্রামের কচি কাচ্চা ছোটো বাচ্চাদেরও বলা হয়েছিল। তো তারপরে এদিকে দেখো বেটুর বাবা আর জামাইবাবু দুজন মিলে মোমবাতি সব কিছু রেডি করে দিচ্ছে, এখনই শুরু হবে। তো এদিকে দেখো মাকে টুপি পরে দিয়েছে বলে খুব হাসাহাসি হলো। তো ফাইনালি বেটু এই যে এখন মমগুলো ও ফু দিচ্ছেন। আর তারপরে না বেটু কিন্তু খুবই খুশি আজকে, মানে ও আগের বছরের থেকে আজকে বেশি খুশি, কারণ ও এখন বুঝতে শিখছে দিন দিন যে ওর বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। তো এর আগের বছরগুলোতে সে তো জানতো না, তাই না? তো আজকে দেখো আমরা প্রচুর খুশি। আর আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন, কারণ যেই দিন আমি প্রথম মা হয়েছিলাম সেই দিনের কথা মনে পড়লে প্রচুর মনে হয় যে কষ্ট, কিন্তু তারপর যখন আমার বেটু মা বলে ডাকে তখন সব কষ্ট ভুলে গিয়ে দেখো এই যে বেটু আমার 4 বছরে পা দিল, মানে 4 বছর সবে আজকে পড়লো। তো যাই হোক, এইদিকে বেটু কিন্তু এখন কেক খাচ্ছে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই সবাই কিন্তু বেটুকে আশীর্বাদ করবে, সে যেন ভালোভাবে মানুষের মতো মানুষ হয়ে বড় হতে পারে। তো যাই হোক, এইদিকে দেখো বেটুকে বলছি দিদুনকে কেক খাওয়াতে, তো খাওয়াবে না বলে আমি মাকে খাইয়ে দিলাম। আর এদিকে যে আমার দাদা এসেছে, তো এখন আমার তো কেক খাওয়ানো কমপ্লিট। এইবারে বেটুর জন্য পায়েস রান্না করেছি, মিষ্টি তারপরে ঘুগনি এসব যা যা আছে সব কিছু এখন বেটুকে খাইয়ে দেব। আর বেটুর আশেপাশে বাড়ি যে বাচ্চাগুলো, তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো বলে তারা ঘুমোচ্ছে, তো তাড়াতাড়ি করে সব কিছু আয়োজনটা করা মানে হচ্ছে, তাড়াতাড়ি কমপ্লিট হলে ওদেরকে খেতে দেওয়া হবে। আর এদিকে দেখো আমার বেটু আজকে ভালোই খাচ্ছে। যাই হোক, এদিকে কিন্তু আমরা প্রচুর আজকে খুশি। আর বেটুর বার্থডেটা খুব ছোট করে আমরা সেলিব্রেশন করলাম। যাই হোক, আমাদের স্বার্থ মতো, বুঝতে পারছো, এই বাড়ি করা, তার সঙ্গে নতুন বাড়িতে প্রবেশ করা, আর এইদিকে আবার বেটুর বার্থডে, আর আমরা খুব কষ্ট করে কিন্তু এসব করেছি। যাই হোক, তোমাদেরকে এই কথাটাও বললাম, কারণ না বললেই নয়, অনেকে বলবে হয়তো আমাদের আত্মীয়রা যে আমাদের ইনভাইট করিনি। তো কি করব বলো, এই বছর কিছুই হচ্ছে না বলে পারছি না। তো যাই হোক, এর পরের বছরগুলোতে অবশ্যই ইনভাইট করার চেষ্টা করব। আর যতদিন আমরা বেঁচে আছি বেটুর বার্থডে এভাবে সেলিব্রেশন করব। তো যাই হোক, এদিকে বেটুকে দেখো এখন মুখটা ধুয়ে দিলাম, আর এদিকে এখন আশীর্বাদ দেব আর ধান দুলবা দিয়ে। আর এদিকে দেখো
বেটু আজকে সত্যি খুবই খুশি। আর যেহেতু আজকে আবার প্রচুর গরম, তো গরমের কারণে বেটুকে এই যে একটা টি শার্ট আর প্যান্ট পরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওর জন্য একটা পাঞ্জাবি নেওয়া হয়েছিল শেরবানি, কিন্তু ও পরবেই না কিছুতেই, বলে ওকে পরানো হলো না। তো শেষে এই যে ওর বাবা গেঞ্জি দিয়েছিল একটা, তো ওটাই ওর তরফ থেকে, তো ওটাই দিয়ে ওকে বার্থডেতে পরানো হলো গরম বলে। তো বেটুকে এখন দেখো টাকা দিচ্ছি, মানে আমার তরফ থেকে তো এখন কিছু দিচ্ছি না, তবে কিছুদিন পর বেটুকে দেওয়ার চেষ্টা করব একটা জিনিস। তো যাই হোক, এরপরে আমার তো খাওয়ানো কমপ্লিট হলো। তো এরপর ওর বাবা, আমি আর বেটু তিনজন মিলে একটু ফটো তুলে নিলাম, কারণ আজকের দিনটা খুব স্পেশাল। আর ওর বাবা তো বেটুর এর আগের বছরগুলোতে বার্থডেতে থাকতেই পারে না, তবে এই বছর আছে আর এই যে সেলিব্রেশন করছে। আর এইদিকে দেখো আমার বৌদি আর দাদা এবারে বেটুকে খাইয়ে আশীর্বাদ দেবে। তো আজকে আবার দাদা মা মানে আমার বাবার বাড়ির তরফ থেকে একটা বেটুকে গিফট করবে। তো যাই হোক, অনেক দিন থেকে বেটুকে দিতে চাইছে মা, যে দেবে, তো দেওয়া হচ্ছিল না। বেটুর সব জিনিসই আছে বাট ওটা ছিল না। তো যাই হোক, এইদিকে দেখো আশীর্বাদ দিচ্ছে আর এই যে গিফটটা দিল হাতে। তো চলো পরে খুলে দেখাবে কি জিনিস সেটা। তো বলছি তার আগে দেখো এইদিকে কিন্তু প্রথমবার বেটু মামির হাতে যে গিফট নিল আর খুব খুশি। যাই হোক, এদিকে জামাইবাবু ওকে খাইয়ে আশীর্বাদ দিয়ে দিল, মানে সবাই এক এক করে খাইয়ে ওকে আশীর্বাদ দিচ্ছে। আর আশীর্বাদ দেওয়াটাই সব থেকে বড় কথা, যে কিছু দেওয়া সেটা না। তো যাই হোক, এইদিকে বৌদিও এসে যে আশীর্বাদ দিচ্ছে আর এদিকে প্রণাম করে নিচ্ছে, কারণ বেটুকে আমার বাবার বাড়ির তরফ থেকে গিফট করেছিল হাতের বেসলাইট, তো খুব সুন্দর হয়েছিল বেসলাইটটা। যাই হোক, এইদিকে দেখো আমরা সহপরিবার মিলে ফটো তুলছি, শুধু আমার বাবা নেই, মানে বাবা আসতে পারিনি বলে মনটা খুব খারাপ লাগছে। যাই হোক, এদিকে কিন্তু সবাই এখন খেতে বসেতে। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখাবে নেক্সট ভিডিও।